আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৬৩তম পর্ব। আজকের পর্ব হলো মোমেনদের ভালোবাসা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণী জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এরপরেও প্রত্যেকটি মোমেন, প্রত্যেকটি মানুষ একে অপরকে ভালোবাসে। আমাদের মুসলমানদেরকে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক মুসলমান অপর মুসলমানকে বন্ধু বানাতে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা ইমানের ৭৭ শাখার ৬৩তম পর্ব মোমেনদের ভালোবাসা নিয়ে এই ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, প্রথমে থাকছে মোমেনদের ভালোবাসার ধারণা। মোমেনদের ভালোবাসা হলো একজন মুসলিমের অন্তরে গভীর চেতনার প্রকাশ। কুরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, যে কেউ আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করে তারা একে অপরকে ভালোবাসে। সূরা হুজরাত ৪৯ নম্বর সূরা ১০ নম্বর আয়াত। প্রিয় বন্ধুরা, ভালোবাসা কেবল আবেগ নয়, এটি কাজ ও আচরণের প্রতিশ্রুতি। কোরআনের নির্দেশিত বন্ধুত্ব। কোরআনে বলা হয়েছে, প্রকৃত বন্ধু ও সহচর শুধুমাত্র আল্লাহ ও তার রাসূল ও মুমিনরাই। সূরা বা ৯ নম্বর সূরা ৭১ নম্বর আয়াত। মোমেনদের ভালোবাসা কেবল আত্মীয় বা বন্ধুত্বের নয়, বরং সত্যিকারের ইমানদারের প্রতি। ভালোবাসা থাকা মানুষ ন্যায়পরায়ণ, ধৈর্যশীল ও সহমর্মী হয়। ভালোবাসা না থাকলে দ্বন্দ্ব ও ভুল বুঝাবুঝি বৃদ্ধি পায়। হাদিসে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন অন্য মুমিনের জন্য যেমন ভালোবাসে তেমনি আল্লাহ তাকে ভালোবাসে। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় বন্ধুরা, চার মাযহাবের ইমামদের মতামত। চার মাযহাবের ইমামদের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, মোমেনদের ভালোবাসা থাকলে ইমান শক্ত হয়। আল ফিকহুল আকবর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, ভালোবাসা ছাড়া মোমেন একে অপরের প্রতি সাহায্য করতে পারে না। আল মুদাওয়ানা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, মোমেনদের ভালোবাসা সামাজিক ন্যায় ও প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ। আল উম্মু। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, মোমেনদের ভালোবাসা থাকলে শান্তি, সহযোগিতা, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। মুসনাদ আহমদ। চার মাযহাবের ইমামদেরই একই মত, এক মোমেন পরস্পর মোমেনকে ভালোবাসবে। ভালোবাসা থাকা অত্যন্ত জরুরি, এটা ইমানের অন্যতম একটি শাখা। প্রিয় বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন অন্য মুমিনের জন্য যা ভালোবাসে তা আল্লাহ ভালোবাসেন। সহিহ মুসলিম। ভালোবাসা থাকা মানুষ সহায়কদের সাহায্য করে, অসহায়দের সাহায্য করে। ভালোবাসা থাকা মুমিন ধৈর্যশীল ও দায়িত্বশীল হয়। ভালোবাসা ছাড়া সমাজে বিভাজন সৃষ্টি হয়। ভালোবাসাহীন হৃদয় অন্ধকারে আপতিত হয়। প্রিয় বন্ধুরা, অন্তরের গুরুত্ব। মোমেনদের ভালোবাসা অন্তরে প্রশান্তি ও স্থিতিশীলতা আনে। হৃদয় নম্র, দয়া ও সহমর্মী হয়। প্রিয় ভালোবাসা থাকা মোমেন ধৈর্যশীল ও সতর্ক। ভালোবাসা না থাকলে নফস ও অহংকার প্রাধান্য পায়। অলি আউলিয়াদের অভিজ্ঞতা অনুযায়ী মোমেনদের ভালোবাসা অন্তরকে আলোকিত করে। ভালোবাসা ছাড়া ইমান ফরমাল বা অর্ধেক থাকে। মোমেনদের ভালোবাসা আধ্যাত্মিক প্রশান্তি, সুখ নিশ্চিত করে। এটি প্রতিদিনের জীবন ও কাজকে সহজ করে তোলে। সামাজিক প্রভাব। ভালোবাসা থাকা মোমেন সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করে। অসহায় ও দরিদ্রের প্রতি সহানুভূতি বৃদ্ধি পায়। সমস্যা সমাধানে সহযোগিতা বৃদ্ধি পায়। ভালোবাসা থাকা মোমেন দ্বন্দ্ব ও শত্রুতা কমায়। হৃদয় নরম হয়। অলি আউলিয়াদের মতে ভালোবাসা সমাজের নৈতিক ভিত্তি। ভালোবাসা না থাকলে বিভাজন ও দ্বন্দ্ব বৃদ্ধি পায়। মোমেনদের ভালোবাসা ছাড়া সমাজে স্থায়ী শান্তি আসে না। একটি সুন্দর ভিত্তিক সমাজ গঠন করতে হলে পারস্পরিক ভালোবাসা অত্যন্তই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনন্দিন জীবনে প্রয়োগ। মোমেনদের ভালোবাসা কাজ ও আচার
আচারে প্রকাশিত হয়, সহায়তা, সমর্থন, দান, সদকা, এর মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। ন্যায় পরায়ণতা, একে অপরকে ভালোবাসা, পরস্পর সাথে বন্ধুত্ব স্থাপন করা। প্রিয় বন্ধুরা, ভালোবাসা থাকা মানুষ সততা ও ন্যায়পরায়ণ। ভালোবাসা না থাকলে কাজ ফরমাল হয়। ভালোবাসা ছাড়া দায়িত্ব ও ন্যায় বিচার দুর্বল হয়। অলি আউলিয়াদের মতে এটি আত্মার শক্তি বৃদ্ধি করে। ভালোবাসা থাকা মানুষ ধৈর্যশীল ও সহমর্মী। মোমেনদের ভালোবাসা রাখাই সমাজ ও ইমানের শক্তি। মোমেনদের ভালোবাসার নৈতিক চরিত্র গঠন করে। ভালোবাসা না থাকলে মানুষ অন্যায় ও পাপ থেকে বিরত থাকে। ভালোবাসা থাকা মানুষ অন্যায় ও পাপ থেকে বিরত থাকে। প্রত্যেকটি মোমেন মুত্তাকিন মুরসালিনের উচিত মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহমর্মিতা এবং নিজেকে অন্যের প্রতি দয়াশীল মনোভাব প্রকাশ করা। প্রিয় বন্ধুরা, আজ আমরা যে বিষয়টি আলোচনা করছি, ভালোবাসা থাকা মানুষ সত্য ও ন্যায়ের পথে চলে। ভালোবাসা থাকা মানুষগুলা আল্লাহওয়ালা, আল্লাহর কামিয়াবি বান্দা রূপে পরিণত হয়। সহমর্মিতা ও সাহায্য, ভালোবাসা থাকা মানুষ অসহায়দের সাহায্য করে। সমস্যা সমাধানে সহযোগিতা বৃদ্ধি পায়। ভালোবাসা থাকা মুমিন দান, সদকা, সহায়তায় উৎসাহী। ভালোবাসা না থাকলে সমাজে বিভাজন বৃদ্ধি পায়। অলি আউলিয়াদের মতে মোমেনদের ভালোবাসা হৃদয়কে শক্তিশালী করে। ভালোবাসা থাকা মানুষ সতর্ক ও ধৈর্যশীল হয়। ভালোবাসা ছাড়া সমাজে শান্তি আসে না। মোমেনদের ভালোবাসা থাকলে মানুষ ন্যায়পরায়ণ হয়। মোমেনদের ভালোবাসা আত্মিক প্রশান্তি আনে। ভালোবাসা থাকা মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভের পথে থাকে। ভালোবাসা না থাকলে ঈমান অর্ধেক হয়ে যায়। অলি আউলিয়াদের মতে ভালোবাসা থাকা মানুষ আধ্যাত্মিকভাবে শক্তিশালী। ভালোবাসা থাকা মানুষ ধৈর্যশীল, সতর্ক, ন্যায়পরায়ণ। এটি আত্মার প্রশান্তি ও চরিত্রের উন্নতি নিশ্চিত করে। মুমিনদের ভালোবাসা থাকা সমাজকে ন্যায়পরায়ণ করে। ভালোবাসা না থাকলে ঈমান দুর্বল হয়। শান্তি থেকে রক্ষা, মুমিনদের ভালোবাসা থাকা মানুষ আল্লাহর হুকুম মেনে চলে। ভালোবাসা না থাকলে সমাজে পাপ ও অন্যায় বৃদ্ধি পায়। হৃদয়ে অন্ধকারময় ও অহংকারী হয়ে যায়। ভালোবাসা ন্যায়ের দিকে টানে, মানুষ সতর্ক থাকে। পৃথিবীর অলি আউলিয়াগণ সদা সর্বদাই মোমেনদেরকে ভালোবাসার সঙ্গী করে নিতেন। ভালোবাসার মানুষ হিসাবে তারা মোমেনদেরকে আখ্যা দিতেন। ভালোবাসা ছাড়া আধ্যাত্মিক প্রশান্তি আসে না। মোমেনদের ভালোবাসাই ইমানের অন্যতম একটি অঙ্গ। প্রিয় বন্ধুরা, মোমেনদের ভালোবাসা হলো ইমানের অপরিহার্য শাখা। এটি অন্তরের প্রশান্তি, নফস নিয়ন্ত্রণ ও সৎকর্মে প্রেরণা দেয়। ভালোবাসা থাকা মানুষ ধৈর্যশীল, সতর্ক, সহমর্মী, ন্যায়পরায়ণ হয়। পৃথিবীতে যত অলি আউলিয়া এসেছেন তাদের আত্মার শান্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য মোমেনদের ভালোবাসাকে পুঁজি করে নিয়েছেন। তারা বলেছেন, ভালোবাসা যেখানে নেই সেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইবাদতে মানুষের মন বসে না, মন ঠিক থাকে না, মন স্থির থাকে না। প্রেম এবং ভালোবাসা দিয়েই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করা যায়। যারা আল্লাহর অলি হয়েছেন, আল্লাহর প্রিয় বন্ধু হয়েছেন, তাদের হৃদয় ভরা ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি অগাধ ভালোবাসা। সমাজের সাধারণ মানুষের প্রতি ছিল ভালোবাসা। প্রতিটি প্রাণীর সৃষ্টির যাহা কিছু আছে সকল কিছুর প্রতি আল্লাহর নিয়ামত সকলের প্রতি ছিল মোমেনদের ভালোবাসা। তাই আসুন আমরা একে অপরকে ভালোবাসি নিজেকে, ভালোবাসি মোমেনকে, ভালোবাসি দেশকে, ভালোবাসি প্রতিবেশী দেশকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার ভালোবাসা হোক আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামী ৬৪তম পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।